আলাচিও শহরে আজকে আমাদের দ্বিতীয় দিন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইর হয়ে গেলাম নাস্তা খাওয়ার উদ্দেশ্যে বারে যাব। এই হোটেলে একটা বার আছে। অনেক বড় রেস্টুরেন্টের মতোই। তো ওখানে আমরা খাবো সকালের নাস্তা। সকালের নাস্তা আমরা ওখানে খাবো আমাদের ফ্রিতে আর কি। ফ্রি বলতে যখন আমাদের এই হোটেলটা বুকিং দিছে তখন একসাথেই টাকা মনে হয় কেটে নিয়েছে আর কি, নাস্তা ফ্রি আর কি। তো যত ইচ্ছা ততই খাওয়া যাবে বুফের মতো আর কি। এখন আমরা নেমে যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য। আর এই তো চলে আসলাম রেস্টুরেন্টে। এখানে দুপুরের খাবার নাই, রাত্রে আবার খাবার দেয় কিন্তু কিনে খাইতে হবে। আর সকালের নাস্তাটা আমাদের ওই টাকার সাথেই কেটে নিয়েছে মেবি। যাই হোক, আমি অত কিছু জানি না। তো এই তো নাস্তা দেখেন কত রকমের নাস্তা, পিৎজা, তারপর পিৎজা নাই, একটা ভুল বললাম। যাই হোক, এই বিভিন্ন রকমের কেক ছিল, তারপর এই যে ডোনাট, বিভিন্ন রকমের কর্নফ্লাক্স, বিভিন্ন রকমের মানে অনেক কিছু। এই যে ফ্রুটস, কত রকমের ফ্রুটস আছে, সাথে পমোদoro টমেটো দেখতে পাচ্ছেন। টমেটো দিয়ে পানে বানায় ওরা খায় আর কি। আর এই যে ডোনাট ২-৩ রকমের। আর আমরা এই তো নাস্তা নিয়ে নিলাম। এই বারের বিয়সগুলা যে কোনো ইতালিয়ান বারের বিয়স অনেক মজা। তো এখানেরটাও তার কম না, অনেক বেশি মজা। এই তো আমাদের নাস্তা খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বাইর হয়ে যাব, একটু ঘোরাঘোরা করব বাইরে, দেখতে পাচ্ছেন। তো খাওয়া দাওয়া শেষ, নাস্তা শেষ করে বাইর হয়েছি। আর এখন বাইরে যাই আমরা, একটু ঘুরবো আর কি সামনেই। তো ঘোরাঘোরা করে আবার বাসায় আসব। বাসায় এসে রেডি হয়ে তারপর আবার আমরা সমুদ্র পাড়ে যাব আর কি। তো এই এখন ঘুরতেছি, চারপাশ ঘুরে দেখতেছি। যেহেতু নতুন একটা শহরে আসলাম, তো ঘুরে তো দেখতেই হবে। শুধু সমুদ্রের পাড়ে আসছি তাই বলে কি শুধু সমুদ্রই দেখবো, সমুদ্রতেই থাকবো? না, সব কিছুই ঘুরে দেখব। তো যেমন সকালেও ঘুরে দেখলাম, আবার বিকেলেও একটু ঘুরি। আর রাত্রেবেলাও তো রাত্রেবেলা আর কি, বিকালে ঘুরে একসাথে রাত হয়ে যায়, বাসায় চলে আসি, মানে হোটেলে চলে আসি। তো এখন আমরা যাব, ওইখানে আমরা কিন্তু রাতের বেলাও গিয়েছি, দিনের বেলাও সুন্দর, রাতের বেলাও সুন্দর। এই ভিডিওটার লাস্টে দেখবেন রাত্রে বেলা ওই একটা ব্রিজের উপর, ওই ব্রিজটার নাম কি জানি, আসলে আমি ভুলে গেছি। যাই হোক, সব কিছু মনে থাকে না, ইদানিং বেশি ভুলেই যাই। এই তো আমরা এখন ওই ব্রিজে যাব হাঁটতে হাঁটতে। আমাদের নৌকাতে ওঠার কথা ছিল কিন্তু অনেক বেশি দাম, যেমন দাম তেমন কিন্তু রোদ। এত রোদের মধ্যে নৌকার মধ্যে ঘোরা পসিবল না। তারপর আমরা নৌকাতে আর উঠি নাই, তো এমনি হাঁটাহাঁটি করতেছি। আর এই যে ব্রিজের উপরে উঠবো, সেজন্য আমরা ব্রিজের দিকে যাচ্ছি। আর দেখুন চারপাশে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট মাড়ের ফাড়ে। যেমন দাম রেস্টুরেন্টের খাবার, মানে রেস্টুরেন্টও অনেকগুলা, কোনোটার থেকে কোনোটাতে দাম কম না, কিন্তু সবগুলাতে অনেক দাম। আর সবাই তো জানেন মায়ের ফাড়ের রেস্টুরেন্ট বলেন, যাই কিছু বলেন, সব কিছুর অনেক দাম থাকে। তো এই তো দেখুন আমরা এখন উপরে, একটু পরে আমরা নামবো, তবে এখান থেকে না, বাসায় যেয়ে আবার আসবো, তারপরে নামবো। তারপর এই যে দেখুন, ওর অর্ধেক নাই আর অর্ধেক আছে। এটা এভাবে বানিয়েছে, দুই পাশে দুইটা ওই একই রকম লাঠিজ হাতে নিয়ে ব্যাগ একটা এভাবে দাঁড়িয়ে আছে। ওদেরকে এভাবে বানিয়েছে, আমরা মনে করছি যে অর্ধেক কেউ ভেঙে ফেলছে, আমরা হাসতেছি এটা নিয়ে। আর এটা এরকমই। আর এই তো সেই ব্রিজ, অনেক সুন্দর। সুভাষারার পাপা আগে যাচ্ছে সুভাষারাকে নিয়ে, আর আমি পিছনের দিকে আসতেছি। আর এই তো একটা পোকা, পানির পোকা বলেন, আর এখানে নাম হয়েছে মিরাদুলস না কি জানি বলে। যাই হোক, আমি বললাম না কোনো কিছুর নাম, আর ইতালিতে সব কিছুর নামে এত হার্ড হার্ড, মানে ভুলেই যায়। আর এই তো দেখেন ওরা কিভাবে ঝাঁপ দিয়ে পড়তেছে পানির মধ্যে উপর থেকে। এটা অনেক বেশি সুন্দর ছিল। ওদের এত এনার্জি, আল্লাহ মাহবুদ। মানে এমন জোরে ঝাঁপ দেয়, পানিতে ঝাঁপ দেওয়া কিন্তু পানির একটা বাড়ি খায়, একটু ব্যথা লাগে, আমি যা জানি আর কি। যখন আমি ছোটবেলায় দিছি সেটা বলতেছি। আর এখন তো ইতালিতে আসছি প্রায় 7 বছর শেষ হয়ে যাচ্ছে, কখনো আর ঝাঁপ দিই নাই এরকম। দেশে থাকতে মেবি দিছি,
তাই বলতেছি আর কি, মনে আছে কিছুটা যে এরকম ব্যথা লাগে পানির ইয়াতে। এই তো দেখেন জায়গাটা এত এত সুন্দর, যারা আসবেন একদম মন মুগ্ধ, মানে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আমরা এই পাকে দিয়ে বাসায় যাই রেডি হয়ে, এখন চলে আসছি। দেখুন আমরা এখন মাড়ে নামবো, মানে সমুদ্র পাড়ে আজকে আবার নামবো। আমরা 2 দিনে নামছি। যে আমার মেয়ে অত খুশি, মাশাআল্লাহ বলবেন সবাই, সে অনেক বেশি খুশি। আর রেডি হয়ে আসছি আমরা। এই যে সাফওয়ানাও অনেক খুশি, সবাই খুশি আছে। সবাই ইচ্ছে মতে ইয়া করতে পারে, গোসল করা আর সাঁতার কাটা সব কিছু করে। আর এই তো তো পানির মধ্যে আর এই যে 2টা ছিট আমাদের কিনা হয়ে গেছে এখানে সারাদিনের জন্য। আমরা যেই দিন আসছি ওই দিনও কিন্তু সারাদিনেরটাই নিয়েছি, কিন্তু আমরা তো অর্ধেক দিন পাইছি আর কি। তারপরও সারাদিনের নিতে হয়, এখানে সারাদিনের জন্য ভাড়া দেয়। তো এখন আমরা আজকে নিচ্ছি সারাদিনের জন্য। আজকে ঠিক মতে আসছি, 12টার সময় আসছি। তো পুরা দিন আমাদের যাবে। এই তো আস্তে ধীরে সবাই সবার মতো করে নামতেছে। আর আমি তো অনেক চেষ্টা করতেছি সারাকে নামানোর জন্য, সে নামবে না, সে শুধু বালু দিয়ে খেলা করবে। এত বেশি ভয় পায় পানিতে। আর ভয় পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে ঢেউ আসতেছে। ঢেউ তো একটা কারণ, দ্বিতীয় কারণ হচ্ছে পানির যে একটা লবণাক্ত, এত বেশি লবণ। ও যখন চোখ দিয়ে পানিটা ঢুকে তখন সে মনে হয় 2-3 মিনিট চোখে মেলতে পারে না, মানে এত লবণ পানিতে। আর মুখে দিয়ে ঢুকলে তো কোনো কথাই নেই, এ অবস্থা আর কি। তো এই ভয়ে সে, আমার মনে হয় এই ভয়ে নামে না। না হলে সে বাচ্চারা পানি দেখলেই মানে অনেক ইয়া করে না পানির জন্য, কিন্তু সে জানি না এর জন্যই মেবি। তো সুবার পাপাও আমিও অনেক জোর করতেছি ও নামবে না। তারপর যাই হোক লাস্ট পর্যায়ে সে নামছে, ভালোই লাগছে। এখন আর উঠতে মন চায় না, এই আর কি তার অবস্থা। আর এই তো এখন আমরা যাচ্ছি দুপুরের খাওয়া খাইতে। এখন আমরা অনেকক্ষণ পানিতে ছিলাম, তারপর দুপুর হয়েছে। এখন 1টার সময় আমরা আসছি, 1টা না 2টা হবে মেবি। সবাই কিন্তু এখন ভিজা অবস্থা, আমিও ভিজা, সবাই ভিজা। সারা সুবার উপরের জামাটা চেঞ্জ করছি, সাফওয়ানারও। আর সবাই কিন্তু ভিজায় বসে গেছি খাওয়ার জন্য। আর এই তো আমাদের খাওয়া আসতেছে, আসার আগেই চিপস দিয়েছে কতগুলা। আমরা এখন জাপানের যে খাবার খাবো, আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু মানে এই খাবারটা ভালোই লাগে। এই তো এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আর পানি কতগুলা দিয়েছে। যাই হোক, সারা সুবার প্লেট যেরকম আমাদের প্লেট সেরকম, কিন্তু ওরা কি এতগুলা খাইতে পারবে? খাইতে পারে নাই। আর আমিও এতগুলা খাইতে পারি নাই, যাই খাইছি আলহামদুলিল্লাহ, এই আর কি। আর এই তো তো আমরা আবারও খেয়ে দিয়ে সমুদ্রের পাড়ে চলে গেলাম, ওখানেও একটু থেকে তারপরে আর ভিডিও করা হয় নাই। আর এখন হয়েছে বিকেল টাইম, যখন সমুদ্র থেকে উঠে এসে আমরা ফ্রেশ হয়ে বাইর হয়ে গেছি। এখন সবাই ঘুরবো একটু, দেখেন আবার বিকেলবেলা এখন একটু ঘোরাঘাড়া, 3জনে হাত ধরে হাঁটবে। সাফওয়ানা কিন্তু সারাকে অনেক বেশি পছন্দ করে, সারাও সাফওয়ানার জন্য অনেক ইয়ে করে। কোথাও যাওয়ার কথা শুনলে বলবে সাফওয়ানাদের বাসায় যাব, সারা এমনে বলে। যাই হোক, এখন 3জনে হাত ধরে হাঁটতেছে মিলমিশ করে, দেখেন। আর সুবাকে শুধু সাফওয়ানা দেখতেছে, সুবার হাত ধরছে প্রথম, এই জন্য। সারার হাত ধরে হাঁটতে পছন্দ, সুবার হাত ধরে হাঁটে নাই। আর এই যে দেখেন, আর ইতালিয়ানদের এটা গির্জা বলে, আমরা কখনো সরাসরি দেখি নাই, আজকে প্রথম দেখেছি ওটার ভিতরটা আর কি। তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো এই তো আমরা রাতের বেলা আবার সেই ব্রিজে চলে আসলাম, বললাম না যে সকালে একবার গেলাম, রাত্রে আবার যাব। তো এই রাত্রে বলতে সন্ধ্যা টাইম এখন। এখন মনে হয় রাত 8টা 9টা এরকম হবে, সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে এদিকে সবাই মাছ ধরতেছে বড়ি দিয়ে। তখন মনে পড়ে গেল বড়ি, এত পছন্দ ছিল আমার, আমারও বড়ি, বড়শি, বড়শি বলে, আমরা নোয়াখালীতে বলি বড়ি। তো এটা বড়শি বাইতে অনেক সুন্দর লাগে, তাই না? মাছে যখন টুকটুক করে মানে আদার খায় তখন ভালোই লাগে। আর এই তো রাতের বেলা দেখেন এত সৌন্দর্য, যেমন দিনের সৌন্দর্য তেমন রাতের সৌন্দর্য। মানে আপনারা যারা এই শহরে আসবেন তারা ভুলবেন না এত সুন্দর শহরটা। আসি ঘুরবেন সবাই। আর অবশ্যই হোটেল রোজাতে আপনারা আসবেন, হোটেল রোজাতে থাকবেন আর কি। আলাচ্ছিও শহরে আসবেন আর হোটেল রোজাতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন, ভালোই লাগবে সব কিছু মিলিয়ে। আর এই তো সুপার পাপা মেয়েদের জন্য, মেয়েদের ছবি তোলার জন্য ইয়ে করতেছে, মেয়েদের ছবি তুলবে, কিন্তু সারার মোডটা একদমই অফ।
সে বিকালবেলা একটু ঘুমাইলে তার মুড আর ভালো থাকে না, তার দিকে আর তাকানো যায় না, তার সাথে কথা বলা যায় না, একদম খিটখিটে মেজাজ হয়ে থাকে। ও ছোটোবেলা থেকে এরকম, একটু ঘুমাইলে ওর বিকাল টাইম আর ভালো যায় না। অনেকে আছে বাচ্চারা বিকেল টাইমটা একটু ঘুমাইলে অনেক ফ্রেশ, একদম মন ভালো থাকে, কিন্তু সারা জানি না ছোটোবেলা থেকে এরকম বিকেলে ও ঘুমাইলেই ও একদম রাত্রে আবার ঘুমানোর আগ পর্যন্ত ওর জ্বালাতন করতে থাকবে। সেম এখনও সে বড় হয়েছে থেকেও এখন এরকম, এই যে এখন টানাটানি পারাপারি করতেছে। আর এদিকে রেস্টুরেন্ট খুঁজতেছে আমরা কোন রেস্টুরেন্টে খাবো। এই তো আমরা এই রেস্টুরেন্টটাতে খাবো, এখন যাই আমরা সবাই এখানে বসবো, তারপর ওরা আমাদের থেকে অর্ডার নেবে কে কি খাবে। তো বাচ্চারা তো আর এতক্ষণ ওয়েট করতে পারবে না, সেজন্য ওদেরকে তিনজনকে তিনটা ওদের ক্যাটালগ দিয়ে বসাই দিয়েছে। আমি ক্যাটালগে বললাম আর কি, তিনটা পেন্সিল দিয়ে, তিনটা না, তিনটা করে 9টা পেন্সিল দিয়েছে। তিনজনেই অনেক আনন্দ করতেছে, ডিজাইন করতেছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে খাওয়া চলে আসছে, একটু পরেই খাওয়া চলে আসছে। তো সুভা সারা খেয়ে নিচ্ছে, পাস্তা পমোদরো বলে যেটা, ওটা খাচ্ছে, আর সাফওয়ানা পাতাতিনা খাচ্ছে। যাই হোক, আর ওনারা তো ওনাদের মতোই খাচ্ছে বড়রা। এই যে দেখেন ওনাদের খাবার, জিনুক টিনুক যা খাচ্ছে। আর এটা হচ্ছে আমার খাবার, চিংড়ি মাছ আর কালামারি বলে ওটা। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আশা করি আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো সুবা এখন আইসক্রিম খাওয়ার জন্য বাহানা ধরছে, আইসক্রিম খাবে। তো ওর পাপা নিয়ে আসছে আইসক্রিমের দোকানে, এখন সবাই মিলে আবার আইসক্রিম খেলাম। তারপর একটু ঘোরাঘোরা করে আইসক্রিমটা শেষ করে আমরা হোটেলের দিকেই চলে যাব, রাত হয়ে গেছে ঘুমানোর জন্য। আজকে এই পর্যন্ত। যারা এখনো লাইক দেন না, একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।